নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা পোস্ট করতে আমি অনেকটাই দেরি করে ফেলেছি। কিছুদিন আগে আমরা কবিতা কর্নারের টিম থেকে শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলাম। সকাল 6:30টায় গণদেবতায় আমাদের টিকিট কাটা হয়েছিল। সকালের টিফিনটা আমরা সবাই বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম। সবাই সময় মতো পৌঁছে গেলেও আমি সময় মতো পৌঁছতে পারিনি। সকালে টিফিন তৈরি করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এই তাড়াহুড়োতে আমি আমার ফোনটাও বাড়িতে ফেলে রেখে চলে আসি। কিছু দূর আসার পর আবার বাড়ি গিয়ে ফোনটা নিয়ে আসি। ঠাকুরের কৃপায় সময় মতো পৌঁছেও গিয়েছিলাম। আমি পৌঁছই আর আমাদের ট্রেনটাও সাথে সাথে তখন আসে। আমরা সবাই শেওড়াফুলি স্টেশনকে বাই বাই করি আর তারপর আমি সুমনকেও টাটা বলে ট্রেনে উঠে পড়ি। আর এবার চলে আমাদের সিট খোঁজা নিয়ে যুদ্ধ। সব সিটগুলোই প্রায় কাছাকাছি পড়েছে, কিন্তু কয়েকটা সিট ছিল একটু অন্যদিকে। যেখানে আমাদের বেশি সিট ছিল সেখানে পিছনে যারা বসেছিলেন তাদের কাছে রিকোয়েস্ট করতে তারা আমাদের অন্য সিটেতে গিয়ে বসে এবং আমাদের ওখানে সবাইকে এখানে ডেকে নিই। তার আগে আমাদের ট্রেনেতে উঠেই চলছে চা। সবাই আমরা সকাল সকাল বেরিয়েছি, অনেক ভোরে উঠেছি, খেয়ে বেরোনো হয়নি সেভাবে। আর সকাল সকাল উঠে তো মনটা চা চা করবেই। আমাদের চা খাওয়াও প্রায় শেষ হয়ে গিয়েছে। দিদি আর মিতালি দি খুব মিস করছি। আমি তো পাশে বসে আছি, আমি মিস করছি। এই শোন, আমি কোথায় পাশে বসে আছি, আমি ভাবছি আমাদের বন্ধুরা আসলে বন্ধুরা আসলে চাই ব্যাগ। ওই পাশের 6টা সিট আর এই দিকের 6টা সিট আর পিছনে কিছু সিট রয়েছে আমাদের পুরো টিমটাই এখানে। আর এখন বাইরে বৃষ্টি চলছে, চারিদিকটা ফাঁকা মাঠ আর দূরে বৃষ্টি পড়ছে। খুব সুন্দর লাগছিল প্রকৃতিটা। ট্রেনে উঠে আমরা কেবলমাত্র চা খেয়েছি আর কয়েকটা গল্প করেছি। তার মধ্যেই কখন শেওড়াফুলি থেকে বর্ধমান পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। আর বর্ধমান আসার পরেই আমরা আমাদের টিফিনটা বের করে ফেলেছি। সবাই তো কিছু না কিছু করে নিয়ে এসেছে। ঘুগনিটা মিস করে নিয়ে এসেছিল। লুচি আর সাদা আলুর তরকারিটা সমাধি। আর সাদা আলুর তরকারিটা এতটাই সুন্দর হয়েছিল যে এতদিন পরেও আমার মুখে লেগে আছে। আমি সত্যি বলছি, এরকম সুন্দর সাদা আলুর তরকারি আমি কোনো দিনই খাইনি। ঘুগনির সাথে স্যালাডও আনা হয়েছে আমাদের। আমি লুচি, আলু ভাজা আর সুজি নিয়ে গিয়েছিলাম। খাবার শেষে সবারই আবার চা চা মন করছে। খাবারে আমাদের ডিম সিদ্ধও ছিল, যেটা স্নেহাদি আর সমাধি করে নিয়ে এসেছিল। খাওয়া শেষ হওয়া মাত্রই আমরা দেখছি শান্তিনিকেতন স্টেশন চলেই এসেছে। কি করে যে শেওড়াফুলি থেকে শান্তিনিকেতন স্টেশন এত তাড়াতাড়ি চলে এলো বুঝতেই পারলাম না। এই মনে হলে উঠলাম আর এখনই নামার সময় হয়ে গিয়েছে। আমার অনেক দিন থেকে ইচ্ছে যে বোলপুর আসবো ট্রেনে করে, কিন্তু সুমনকে বললে প্রত্যেকবার না করতো, নয় বাইকে আর না হয় গাড়িতে। এই কবিতা কর্নারের জন্য আমার ট্রেনে করে শান্তিনিকেতন ঘুরতে আসাও ইচ্ছে পূরণ হলো। স্টেশনে নেমে এবার আমরা যাচ্ছি টোটোর দিকে। টোটো আগে থেকেই ঠিক করা ছিল। দেবশ্রীদি এখানে অনেকবার এসেছে আর এই টোটোটা দেবশ্রীদি বুক করে রেখেছে। আর সামনেই আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আমাদের ভালো হবে, আমরা হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের বাড়িতে উঠছি। আমাদের ভালো হয়নি, আমি অনেকক্ষণ ধরে দেখছি, ট্রেনেও দেখলাম আপনাদের, খুব চেনা চেনা মনে হলো। ও আবার আমাদের লুচিও খেয়েছিল। দেখো দেখো কেমন বডি, দেখো পিয়ের এরকম অদ্ভুত কথা শুনে প্রথমে তো আমিও চমকে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি পি টোটোতে বসে বলছে যে আপনাদেরকে খুব চেনা চেনা লাগছে। আমি বললাম চেনা চেনা লাগছে মানে? আমি জাস্ট নর্মালি ভিডিও করছিলাম, কিন্তু পি হঠাৎ করে এরকম শুরু করাতে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। আমরা দুদিনের জন্য শান্তিনিকেতন গেলেও আমাদের লাগেজটা কিন্তু অনেকটাই হয়েছিল। এই লাগেজগুলো রাখার জন্য প্রথমে আমরা যাচ্ছি হোটেলেতে। সেখানে গিয়ে একটু হাত পা মুখ ধুয়ে নিয়ে তারপর আবার বেরোবো। আমরা এই হোটেলেই ছিলাম। এই হোটেলের নাম দিভিক। এই হোটেলটা প্রথমে কেয়াদিই ঠিক করেছে, তারপর আমাদেরকে যখন দেখায় আমাদের সকলেরই খুব পছন্দ হয়। আর এখানে আসার পর তো আরো বেশি করে ভালো লাগে। হ্যালো গাইস,
এটাকে ঠিক হোটেল বলা যায় না, এখানে এসে আমরা কিছুক্ষণ বসি আর তারপর ঠিক হয় কে কোন ঘরে থাকবে, কার সাথে থাকবে। বসার জায়গাটা এত সুন্দর করে সাজানো, দেখলেই মনটা ভরে যায়। আজ সারাদিন আমাদের অনেক প্ল্যান আছে, রেস্ট নেই বললেই চলে। এখানে আসার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়। এটা খাওয়ার পর আমরা চলে যাই ঘরে একটুখানি ফ্রেশ হওয়ার জন্য। ঘরটা এতটাই সুন্দর আর এতটাই পরিষ্কার, এতটাই সুন্দর করে সাজানো। ঘরেতে এসি আর ফ্রিজও রয়েছে। এই ঘরেতে আমরা 3 জন ছিলাম, পল্লবীদি, প্রিয়া আর আমি। আমাদের প্রত্যেকটা ঘরেই 3 জন করে ছিলাম আমরা এখন প্রায় সবাই রেডি হয়ে গিয়েছি। এবার আমরা বেরোবো শান্তিনিকেতনের সাইড সিনে। সবাই খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গিয়েছি। এখান থেকে আমরা যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি বাইরে ঘুরে আবার ফিরে আসতে পারবো। উপরে যাওয়ার দেওয়ালটাও খুব সুন্দর করে সাজানো আর সিঁড়িতেও অনেক রকমের গাছ বসানো আছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন। শান্তিনিকেতনের এই সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে আমরা গল্প করতে করতে যাচ্ছি। প্রথমে যাই কলা ভবনে। ওখানে ক্লাস চলছিল, আমাদের কাউকেই ঢুকতে দেয়নি, জাস্ট একটুখানি ঘুরে দেখতে দিয়েছিল, কাউকেই ভিতরে যেতে দেন না। প্রথমে আমরা বাইরে থেকেই ছবি তুলছিলাম, কিন্তু তারপর আমাদেরকে একটুখানি ভিতরে যাওয়ার পারমিশন দেয় আর তারপর ভিতরে গিয়ে ছবি তুলে আমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাই মিউজিয়ামে। ওখানে গিয়ে প্রথমে আমাদের টিকিট কাটা চলছে আর তার আগে আমরা ছবি তুলে নিয়েছি। এমনিতে তো টিকিট 70 টাকা করে পড়েছিল পার হেড, কিন্তু যাদের আইডেন্টি কার্ড আছে তাদের জন্য 10 টাকা করে এন্ট্রি ফি। টিকিট কাটা শেষ, এখন ভিতরে যাবার পালা। যখন ভিতরে যাচ্ছিলাম তখন চারিদিকটা দেখে মনটা ভরে যাচ্ছিল। খুব সুন্দর প্রকৃতি আর তার সঙ্গে একটা শান্ত পরিবেশ, আর মাঝে মাঝে পাখিরা গান করছে। এই মিউজিয়ামে এসে মানে সত্যি সত্যি রবীন্দ্রনাথকে কাছ থেকে অনুভব করছিলাম। ভিতরে তো আর ক্যামেরার অ্যালাউ নেই, তাই এখান পর্যন্তই ভিডিওটা। আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি আর এখন ছবি তুলতে তুলতে যাচ্ছি মিউজিয়ামের পাশেই রবীন্দ্রনাথের থাকার ঘর আছে সেটা দেখার জন্য। কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা সবাই মিলে ছবি তুলে নিই। এই জায়গাটাকে দেখে সুমনের কথা খুব মনে পড়ছিল, যদি আসতো তাহলে বলতো ক্রিকেট খেলার খুব ভালো হবে। সবাই এখন আমরা একসাথে ছবি তুলছিলাম। তারপর যাব রবীন্দ্রনাথ ঠাকুরের থাকার ঘর দেখে। ক্যামেরা সেখানেও অ্যালাউ না থাকায় আমরা দেখে বাইরে বেরিয়ে আসি। আর তারপর গলা ঠান্ডা করার জন্য এই গরমেতে সবাই দই নিয়ে নেয়। অঙ্কিতা আর আমি নিয়েছিলাম আইসক্রিম। গলা ঠান্ডা করে আমরা গল্প করতে করতে আবার চলে যাই সৃজনী শিল্পগ্রাম। এখানে এসেও আমরা প্রথমে টিকিট কাটি, প্রত্যেকটা টিকিট 40 টাকা করে, কিন্তু স্টুডেন্টদের জন্য 10 টাকা করে। তারপর চলে যাই ভিতরে পুরোটা ঘুরে দেখতে। আমাদের গ্রুপের সবাই প্রায় ঘুরে দেখেছে, কিন্তু কয়েকজন, তার মধ্যে আমিও ছিলাম, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই পুরোটা আর ঘুরে দেখিনি। একটু ক্লান্ত হয়ে যাওয়ায় আমরা কিছুক্ষণ ঘোরার পর আবার টোটোতে ফিরে যাই। কিন্তু এর আগে যখন এখানে এসেছিলাম আমার কিন্তু এখানটা ঘুরে খুব ভালোই লেগেছিল। আমরা টোটোতে ফিরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। সবাই মিলে ঘুরে আসার পর আমরা আবার বেরিয়ে পড়ি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। টোটোর দাদাদেরকেই বলি আমাদেরকে কোথাও ভালো হোটেলে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমাদেরকে এই হোটেলেতে নিয়ে আসে খাওয়া দাওয়া করার জন্য। বনবিথির কাছে এই হোটেলটা, নামটা ঠিক মনে পড়ছে না। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই ছিল। আমরা সবাই ভেজ থালি নিয়েছিলাম, শুধুমাত্র বাচ্চাদের জন্য আলাদা করে ডিম নেওয়া হয়েছিল। খুব সুন্দরভাবে সাজিয়ে খাবারটা পরিবেশন করেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে ফিরে যাই আমাদের ড্রেস চেঞ্জ করার জন্য। এরপর আমরা যাব সোনাঝুরি হাটে, আর আমাদের ঠিক করা ছিল সবাই মিলে শাড়ি পরে সোনাঝুরি হাটে ঘুরবো আর তার সাথে নাচ। হোটেল ছেড়ে টোটোতে ওঠার পরেই পি আর সোমাদের গান শুনতে শুনতে আমি আর স্নেহাদি পৌঁছে যাই সোনাঝুরির হাটে।
সেখানে গিয়ে আমরা সবাই মিলে পুরো হাটটা ঘুরে দেখি এবং টুকটাক সবাই কিছু না কিছু আমরা কেনাকাটি করেছি, কিছু নিজেদের জন্য এবং কিছু আত্মীয়দের দেবার জন্য। সোনাঝুরির হাটেতে নেমে কয়েকটা দোকান ঘুরতেই আমরা সবাই মিলে একসাথে কোমর দোলাই আর তারপর পুরো হাটটা আমরা ঘুরে দেখি। তার সাথে ছবি তোলা তো রয়েইছে। কত দিন থেকে এই দিনটার অপেক্ষা করছি আর হাতে দিন গুনছি। সবাই মিলে একসাথে আনন্দ করব, ঘুরবো, মজা করব আর ছবিও তুলব। আমাদের সকলেরই এতদিনের অপেক্ষার অবসান হয়েছে আজ। সবাই সবার মনের মতো করে এখানে ঘুরেছে। সারাক্ষণ ঘুরে ঘুরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, তাই একটু বসে পড়েছিলাম। সোনাঝুরি হাট থেকে ফেরার পর সারা সন্ধেটা আমরা এইভাবে মজা করে কাটিয়েছি। গল্পের আসর আর গানের আসরে সারা সন্ধ্যাটা আমরা কাটিয়েছি। তারপর এই ছাদে বসেই আমাদের চলছিল কিছুক্ষণের গল্প আর রাতের খাবারের অপেক্ষা। সারাদিনের পর আমরা সবাই প্রত্যেকে ক্লান্ত। সবাইরই এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু বিছানাতে শুলে মনে হয় শান্তি পাই। অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের রাতের খাবার চলে এসেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিনের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা